ভারতকে ভালোবাসি কে, আর অপছন্দই বা করছে কারা? বিশ্বের ৩৬টি দেশের মানুষের চোখে ভারতের ভাবমূর্তি নিয়ে নতুন এক জরিপ যেন তুলে ধরেছে চমকে দেওয়ার মতো এক চিত্র। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তো বটেই, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশেও কমেছে ভারতকে পছন্দ করার হার। আবার কোথাও ভারতকে নিয়ে ইতিবাচক মনোভাব এখনও বেশ শক্তিশালী। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে ভারতকে ঘিরে বিভিন্ন দেশের নাগরিকদের এমনই মনোভাব। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ই মে পর্যন্ত চালানো এই জরিপে দেখা গেছে পাকিস্তানিরাই ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। দেশটির ৯১% মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭% পাকিস্তানি ভারতকে ইতিবাচকভাবে দেখেন। অন্যদিকে ভারতীয়দের কাছেও পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত হয়েছে। তবে বাংলাদেশের চিত্রই নজর কাড়ছে সবচেয়ে বেশি। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭% মানুষ ভারতকে পছন্দ করলেও এবার এই হার নেমে এসেছে মাত্র ৪২%। ২ বছরের ব্যবধানে কমেছে ১৫%। বাংলাদেশে ভারতকে ইতিবাচকভাবে দেখার প্রবণতা কমেছে, বেড়েছে নেতিবাচক মনোভাব। দক্ষিণ এশিয়ার আরেক প্রতিবেশী শ্রীলঙ্কায় অবশ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশটির ৭৯% মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, বিপরীতে মাত্র ১১%-এর মনোভাব নেতিবাচক। মধ্যপ্রাচ্যেও ভারতের প্রতি মনোভাব একরকম নয়। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে মাত্র ১৮% মানুষ ভারতকে পছন্দ করেন, বিপরীতে ৫৬%-এর মনোভাব নেতিবাচক, আর ২৫% এই বিষয়ে কোনো মতামত দেননি। ইসরায়েলে আবার দেখা গেছে বিপরীত চিত্র। দেশটির ৬০% মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ২৯%-এর মনোভাব নেতিবাচক। শুধু প্রতিবেশী কিংবা মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও ভারতের ভাবমূর্তিতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন রং। শ্রীলঙ্কার পাশাপাশি কেনিয়া ও যুক্তরাজ্যেও প্রায় ১০ জনের ৭ জন ভারতকে ইতিবাচকভাবে দেখেন। জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডেও ভারতের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব দেখা গেছে। তবে কিছু দেশে আবার বদলেছে সেই চিত্র। তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দ করার হার আগের তুলনায় বেড়েছে প্রায় ১০%। একই ধরনের প্রবণতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতে। যদিও বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের চরম বিরোধিতা থেকে বাংলাদেশের পরিবর্তিত মনোভাব, বিশ্বের চোখে ভারতের অবস্থান ঠিক কোন দিকে যাচ্ছে সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়।